হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানিয়ে অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকাল না, প্রায় 9টা বেজে গেছে। আর এখন আমি খাওয়া দাওয়া করবো, কারণ আজকে পায়ের ওয়ার্কআউট আছে। যেরকমটা তোমরা জানো, আজকে হচ্ছে মঙ্গলবার, তো পায়ের ওয়ার্কআউট করব। আজকে একটু মানে চাপ হতে চলেছে সকাল সকাল। আর বাবা ওদিকে পুজো করছে, ওই জন্য ঘন্টার একটা সাউন্ড আসছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি আর ভিডিওটার সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো কি হয় না হয়। ঠিক আছে, চলো। গাইজ, আমি এখন লেগসের ওয়ার্কআউট শুরু করে দিচ্ছি। আর এই হচ্ছে আমার বেল্ট রেডি করা আছে। এখন লেগস করবো, বেল্ট তো লাগবেই। তো বেল্ট দিয়ে আজকে কম ওয়েটে করবো, তার কারণ আগের দিন যেহেতু রিপ কেজে লেগে গেছিলো, সেই জন্য আজকে একটু কম ওয়েটে ট্রাই করবো। তো মোটামুটি 50-60 কিলো অব্দি ঠিক রাখবো, মানে ফিক্স রাখবো। চলো। তো গাইজ, আমার লেগসের ওয়ার্কআউট সকাল সকাল ডান। আমি আজ সকাল সকাল ওয়ার্কআউট করে নিয়েছি, তার কারণ এত গরম। 4 সেট করতে আমার স্কোয়াড, মানে ওয়েট স্কোয়াড করতে আমার দফা দফা হয়ে গেছে। যাই হোক, তারপরে এক্সারসাইজগুলো সব কমপ্লিট করে উঠে এই জাস্ট উঠলাম। প্রচণ্ড অবস্থা, হাল প্রচণ্ড টাইট, দেখতেই পাচ্ছ, দরদর করে ঘামছি। তাই এখন একটু বসেছি ফ্যানের তলায়। আর যা এখনই খাবো না, তার কারণ কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে আমি ওয়ার্কআউট শুরু করেছিলাম। তো এখনই আর সেসবের প্ল্যানিং নেই। ঠিক আছে, তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। গরমে অবস্থা বস খুব টাইট। চলো। এই হওয়ার ছিল, গরমের মধ্যে হয়ে গেছে আবার লোডশেডিং। আর একে তো আজকে ফাটিয়ে গরম পড়েছে, তারপর আবার লোডশেডিং। মানে ভাত বসানো ছিল ইন্ডাকশানে, দেখো ইন্ডাকশান বন্ধ হয়ে গেছে। এখন ভাত মানে অর্ধেক অবস্থায় রয়েছে। আর আমার ওয়ার্কআউটের পরে আমি এগ বয়েল করতে দেওয়া ছিল, সেটাও মানে আধা কাঁচরা। তো বাইরে প্রচণ্ড রোদ, আর এরকম তেতে ওঠা রোদের মধ্যে কারেন্টটা অফ হয়ে গেছে। আর বুঝতেই পারছো কিরকম অবস্থা হতে পারে। তার মধ্যে মা রান্না বান্না করছে, মানে যা তা অবস্থা আর কি। তো কিছু করার নেই বস, কেননা এত গরমের মধ্যে, গরমে যখন পরিমাণটা যখন বেড়ে যায়, গরমের ইয়েটা যখন বেড়ে যায়, তখনই কিন্তু লোডশেডিং এর এই প্রবণতাটা কিন্তু প্রচুর হয়। না, প্রত্যেক বছর এটা হবেই। মানে আমাদের এখানে এরকম একটা ব্যাপার প্রত্যেক বছর, মানে গরমের টাইমে এরকম যখন গরম বেশি পড়ে তখন লোডশেডিং বেশি পরিমাণে হয়। আর তখনই অবস্থাটা পুরো ফেটে যায় আর কি। তো কি করা যাবে, সহ্য করতে হবে যতক্ষণ কারেন্ট না আসবে। আমার ওয়াইফাইও বন্ধ হয়ে গেছে। এটা কিছু মানে ভিডিও দেখবো বা কিছু করবো, ওয়াইফাইও বন্ধ হয়ে গেছে, এই অবস্থা। তো এই চলছে আর কি। লোডশেডিং হলো, তারপরে হচ্ছে লো ভোল্টেজ হয়ে গেছে। এখন মানে কখন কি হবে কিছু বলা যাচ্ছে না। তো অবস্থা পুরো গরমে পুরো দফা দফা হয়ে গেছে, কি হবে বুঝতে পারছি না। প্রচন্ড গরম লাগছে গাইস, প্রচন্ড গরম লাগছে। দেখে বুঝতেই পারছো, মুখ চোখের অবস্থা ফুল টাইট। দেখা যাক কি হয়, বাইরে তো যেতেই পারবো না, প্রচন্ড রোদ। তো অ্যাজ ইউজুয়াল এখনো কারেন্ট আসেনি। আর এখন খেতে ইচ্ছা করলো, কালকে তরমুজটাকে তো হাফ খেয়েছিলাম, আর হাফটা তখন ভালো লাগলো না, ইচ্ছা করলো না। আর হাফটা রয়েছে, এখন হাফটা খাবো, তাই মা কেটে দিচ্ছে। তো যা যা ওয়ার্কআউটের পরে যা যা খাবার সব খেয়ে নিয়েছি, এখন তরমুজটা খাবো। তার কারণ গরমের মধ্যে একটু তো রিফ্রেশিং, ঠান্ডা ঠান্ডা একটু তরমুজ খাই, একটু তো রিফ্রেশিং লাগবে। আর একটা মানে দেখলাম, একটা শরবত দেখলাম, ওটা যদি বানানো যায়, কিন্তু কারেন্ট নেই, সেটা হবে না। ওটা চিয়া সিড ফিড দিয়ে বানাতে হবে, শসা, চিয়া সিড, তারপরে লেমন, পুদিনা সব দিয়ে। ওটা একদিন ট্রাই করবো আর তোমাদেরকেও দেখাবো কীরকম হয়। তো সব কিছু ট্রাই করার ইচ্ছা আছে। তাই এত গরম না, গরমে না কিছু আর ভালো লাগছে না। মানে করবো তো অনেক কিছুই, কিন্তু শুধু চিন্তা করছি মানে গরমটার জন্য কি করে কি করব না করব। তো বাইরে দেখতেই পাচ্ছ কিরকম রোদ, মানে রোদটা জাস্ট একবার দেখো গাইস, এরকম মানে সবার জাস্ট লিটারেলি অবস্থা পুরো খারাপ। এত রোদ, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত রোদ। টেম্পারেচার কম করে 40-এর কাছাকাছি তো হবেই। স্টিল লোডশেডিং, এখনো কারেন্ট আসেনি, মানে লো ভোল্টেজ, এখনো লো ভোল্টেজই রয়েছে। আমাদের এখানে এরকমই হয়, কারেন্ট অফ হলে পরে না আসার নাম নেই। ওয়াইফাইটাও বন্ধ রয়েছে, কাজ করতে পারছি না, কি হবে কি জানি। ফাইনালি এই কারেন্ট এলো এতক্ষণ প্রতীক্ষার পরে। তো মানে বাবা ফোন টোন করে তাও কল দিচ্ছিল, মানে জিজ্ঞাসা করছিল একজনকে। তো এই হাত পাকা হাতে আমার, বুঝতেই পারছো কখনো কখনো এটারও প্রয়োজন পড়ে যায় এখনো। মানে অনেক বছর আগের এটা, অবস্থা প্রায় অলমোস্ট খারাপই এটা। তাও মা এটা রেখে দিয়েছে। তো গরমে এটা একটু সেভিয়ারের কাজ করেছে আর কি।
তো এই ফাইনালি কারেন্ট এসছে, এখন পাম্প চালানো হয়েছে, তার কারণ এতক্ষণ ধরে ফোনে ট্যাঙ্কে জল তোলা হয়নি। আর আমি এখন একটু মুখ হাত পা একটু ধুয়ে নেবো, তখন লিটারেলি জ্বলে যাচ্ছে। চলো আবার বিকেলে উঠে তোমাদের সাথে কথা বলছি, এখন আর কথা বলতে পারবো না। তো গাইজ আমি চলে এসেছি উপরে, আর দেখতেই পাচ্ছ এখনও রোদ কিন্তু ভালো রকমই রয়েছে। আর চতুর্দিকে সব এসি চলছে, তার কারণ হচ্ছে যা গরম, আমাদেরও দুপুরে চালানো হয়েছিল কারণ এক্সেসিভ গরম, আর শরীরটা খুব খারাপ লাগছিল, তাই জন্য চালাতেই হয়েছে। তো এখন মোটামুটি তারপর থেকে কারেন্টটা আসলো, তারপরে ফাইনালি তো তোমাদেরকে তখনই বললাম যে কারেন্টটা এসছে, তারপরে এসিটা চালানো হলো। এসিটা চালানোর পর ঘরটা একটু স্টেবল কন্ডিশন ছিল, একটু শুতে পেরেছে, একটু রেস্ট নিয়েছে, আমি একটু রেস্ট নিলাম, এই জাস্ট উপরে এলাম। এখন মার সাথে একটু হেল্প করবো কাজে। আর এখন চারিদিকে ভোটের সব প্রচার চলছে, তার মধ্যে এরকম গরম, মানে একদম হাঁসফাঁস করা অবস্থা। আজকে তো প্রায় 37-38 প্রায় কাছাকাছি, মানে এত গরম, এক্সেসিভ গরম। তো মানে জাস্ট সহ্য করা যাচ্ছে না, লিটারেলি মানে পুড়ছে রীতিমতো। আর আমি দাড়ি রেখেছি, কিন্তু দাড়িটাকে সেভাবে মেনটেন করতে হচ্ছে, কেননা গরমে না হলে না র্যাশেস বেরিয়ে যাবে মুখের মধ্যে। আমি সেইভাবে ওটাকে মেনটেন করছি যাতে কোনো রকম প্রবলেম না হয়। দাড়ি কিন্তু ছোট হবে না বস, দাড়ি বড় থাকবে। যাই হোক, সারাদিনে কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে গাছপালাগুলো দেখো পুরো ঢলেই গেছে। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।